ये जो कौम के वारिस हैं अल्लाह के बाद, वो पाकिस्तान की अवाम है। ना उनके अंदर अकल है, ना उनको सियासत की समझ है। बंद कमरों में फैसले होते हैं, थोड़े से लोग बैठ जाते हैं जिनको पता ही नहीं बाकी दुनिया कैसे चलती है। अवाम फैसला करती है किसके ऊपर रेड लाइन डाली जाती है और नहीं डाली जाती। পিটিআইর মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম পিএমএলএন নেত্রী আজমা বুখারীকে দায়ী করে বলেন, রাজপ্রাসাদ থেকে নোংরা খেলায় নামা হয়েছে, তাদের দলকে ভেতর থেকেই ধ্বংস করতে চায় এই কুশীলবরা। আজমা বুখারী ঠান্ডা গলায় বলেন, ইমরান খান তো এখন তার নিজের দলের মধ্যেই কোণঠাসা। তার বোন আলিমা খানের হাতেই গান্ডাপুরের বিরুদ্ধে চলছে ষড়যন্ত্র। তাহলে কি পিটিআই এখন আলিমা বনাম গান্ডাপুর যুদ্ধের মাঠ? 3 ভাগে বিভক্ত দল, 3 নেতা আতিফ জুনায়েদ আর বিদ্রোহীরা। আর ঠিক তখনই বাজেট নিয়ে গভর্নর শাসনের হুমকি। এই কি পাকিস্তানের রাজনীতির নতুন গেম থিওরি? এদিকে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর সরাসরি গভর্নর শাসন জারি করার ষড়যন্ত্রের কথা তুলে ধরে বলেন, এই পরিকল্পনার মাধ্যমে তাদের নেতাকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। পিটিআইর মুখপাত্র ওয়াকাস বলেন, ইমরান মাইনাস হননি, বরং জনগণ তাকে মাল্টিপ্লাই করেছে। এখন তিনি তাদের হৃদয়ের নেতা। শাসক জোট গণতন্ত্র, আইন, এমনকি মানবতাও কবর দিয়েছে। একদিকে রাজপ্রাসাদের পরিকল্পনা, অন্যদিকে দলের ভেতরে বিভাজন। ইমরান কি পারবেন সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে, নাকি সত্যি -1 হয়ে যাবে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা? কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।